गंभीर का बात ना मानने की संघर्ष सजा भुगत रहा है केकेआर के टीम मेंबर। হ্যাঁ বন্ধুরা, আজকে লখনৌ সুপার জায়ান্টসের সাথে কেকেআর এর ম্যাচে কেকেআর এর হারের পর রেগে বোম হয়ে গেলেন গৌতম গম্ভীর। কেন তিনি রেগে গেলেন, তার রাগের কারণ কি, সবকিছুর আলোচনা করব আজকের ভিডিওতে। তার আগে বন্ধুরা, তোমাদের কি মনে হয় আজকের ম্যাচে কেকেআর যে হারলো সে তাদের হারের টার্নিং পয়েন্ট কোনখানটা ছিল? কোনখান থেকে ম্যাচ আস্তে আস্তে কেকেআর এর হাত থেকে বেরোতে থাকে, সেটা অবশ্যই তোমাদের মতবাদ আমাকে কমেন্টে জানাবে। তাহলে আজকের টপিকটা নিয়ে আলোচনা করা যায়। হ্যাঁ বন্ধুরা, কেকেআর এর এক সময়ের সফল অধিনায়ক যিনি কেকেআর কে দুবার কাপ জিতিয়েছেন, এছাড়াও 2024-এ কেকেআর দলের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত তিনি অঙ্গাঙ্গিকভাবে জড়িত এই কেকেআর দলের সঙ্গে। যদিও বর্তমানে তিনি ভারতীয় দলের কোচের ভূমিকায় থাকায় এবছরের আইপিএল এ তিনি ডাইরেক্টলি কেকেআর এর দলের সঙ্গে যোগাযোগ রাখতে পারেননি, তবুও তিনি কেকেআর দলকে নানা পরামর্শ নানা সময় দিয়েই যাচ্ছেন, যা মেনে আগের দুটি ম্যাচে কেকেআর জয়লাভ করেছিল। কিন্তু আজকের ম্যাচে গৌতম গম্ভীরের দেওয়া পরামর্শ মানেননি কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং বর্তমান মেন্টর ডুয়েন ব্রাভো। এতেই গৌতম গম্ভীর রেগে গেলেন এবং চটে উঠলেন তাদেরও। কি বললেন তিনি, আসুন জেনে নেওয়া যাক। আজকের ম্যাচের আগে কলকাতা নাইট রাইডার্স 4টে ম্যাচের মাত্র 2টি ম্যাচে জয়লাভ করেছিল, তাই জয়ের ছন্দে ফিরে কেকেআর কে আবার চ্যাম্পিয়ন হওয়ার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু পরামর্শ দিয়েছিলেন গৌতম গম্ভীর। কিন্তু সে পরামর্শ মানতে নাকচ করে দেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং বর্তমান মেন্টর ডুয়েন ব্রাভো। তারা গৌতম গম্ভীরের কথার কোনো গুরুত্বই দেননি। তারা নিজেদের মতো আজকের ম্যাচের প্লেইং 11 সাজায় এবং সেই প্লেইং 11 আজকে পুরোপুরি ভাবে ব্যর্থ হয়। কি পরিবর্তন করতে বলেছিলেন গৌতম গম্ভীর আজকের ম্যাচের জন্য, আসুন সেটা সম্পর্কে জেনে নেওয়া যাক। গৌতম গম্ভীর প্রথম যে পরিবর্তনটা করতে বলেছিলেন সেটি হলো স্পেন্সার জনসনের পরিবর্তে অ্যান্ড্রু নকিয়াকে দলে আনা। স্পেন্সার জনসন যে এখনো পর্যন্ত 5টা ম্যাচে 4টি ম্যাচ খেলেছে এবং তার পারফরমেন্স খুবই খারাপ। তিনি প্রত্যেকটা ম্যাচে অনেক করে রান খেয়েছেন এবং উইকেটও নিতে পারেননি বেশি। তাই গৌতম গম্ভীর পরামর্শ দিয়েছিলেন তার জায়গায় যেন অ্যান্ড্রু নকিয়াকে দলে খেলানো হয়, কিন্তু সে কথা মানেননি মেন্টর ডুয়েন ব্রাভো। এছাড়াও মোয়েন আলীকে দলে জায়গা দিতে বলা হয়েছিল, তাও দেওয়া হয়নি। আন্দ্রে রাসেলের জায়গায় রাহমেন পাওয়ালকে জায়গা দিতে বলা হয়েছিল, সেটাও করতে দেখা যায়নি কোচ এবং মেন্টরের তরফ থেকে। এছাড়াও 4 নম্বর পরিবর্তন যেটা তিনি করতে বলেছিলেন, সেন কুইন্টেন ডিককের পরিবর্তে লাভনীত সিসোডিয়া কিংবা গুরবাজকে খেলাতে বলার কথা তিনি বলেছিলেন, কিন্তু সে কথাও মানেনি কেকেআর এর মেন্টর এবং কোচ। তারা আগের ম্যাচের প্লেইং 11কেই খেলাতে নামায় এবং সেই প্লেইং 11 ব্যর্থ হয় আজকের ম্যাচে। তাই আজকের ম্যাচে হারের কারণ বিশ্লেষণ করতে গিয়ে গৌতম গম্ভীর জানান, আমার কোনো পরামর্শই বর্তমান কোচ এবং মেন্টর মানছে না, তাই আমি যেমন কেকেআর দলের জন্য দুঃখিত, সেরকম কেকেআর দলের এবং টিম ম্যানেজমেন্টের ওপর আমি রেগেও আছি। তিনি আর বেশি কোনো কথা বলতে চায় না, এই কথা বলে তার স্পিচটি শেষ করেন। তাহলে বন্ধুরা, তোমার কি মনে হয় গৌতম গম্ভীর এবং ডুয়েন ব্রাভোর মধ্যে কে ভালো মেন্টর, সেটা অবশ্যই কমেন্টে জানাও। তাছাড়াও গৌতম গম্ভীরের কথা যে শোনেনি তারা, সেটা কি তারা ঠিক করেছে না ভুল, সেটা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের মতবাদ। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই থাক বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, যেখানে ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পাওয়া যায়। আর তুমি যদি একজন কেকেআর এর ডাই হার্ট ফ্যান হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেলের লিঙ্কটি তোমার মতো একজন কেকেআর এর ডাই হার্ট ফ্যানের কাছে শেয়ার করে দেবে, যাতে তুমি যেভাবে কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পাচ্ছ, সেও যেন কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পায়। তাহলে আজকে এই বন্ধুই থাক বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।